তো যেহেতু গত ভিডিও পর্যন্ত আমি আমাদের এই প্রজেক্টের সব ধরনের স্ট্যাটিক জিনিসপাতিগুলো করে ফেলছি। এরর পেজ তৈরি করার সাথে, সাথে আরো অন্যান্য জিনিসপাতি যেগুলো স্ট্যাটিক ওয়েতে থাকবে এবং আমরা সেগুলোকে প্রতিনিয়ত বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি রিপিটেডলি। ওই সকল জিনিসপাতিকে তৈরি করে ফেলছি। এখন আসলে লজিক্যাল দিকে আসা উচিত। সো এই ক্ষেত্রে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওই সার্ভারে আমি বয়া থাকি। বয়া কি করি নিজেও জানি না। যদি আপনারাও না জানতে চান তাহলে অবশ্যই জয়েন করেন। আর এই সিরিজটার অনেক লেটে আপনি আমার চ্যানেলে জয়েন হয়েছেন। সো এই কারণে যদি আপনার রিয়্যাক্ট নিয়ে ইন্টারেস্ট থেকে থাকে, এই কারণে ভিডিওতে ক্লিক করছেন, কারণ আপনার রিয়্যাক্ট নিয়ে ইন্টারেস্ট আছে। এবং এই ফুল সিরিজে আমি রিয়্যাক্টের সকল খুঁটিনাটি জিনিস কভার করার চেষ্টা করছি এবং আপনি এখন একটা প্রজেক্টে আছেন যেখানে আমি এপিআই নিয়ে কাজ করব। সো এই ক্ষেত্রে অনেক জিনিসপাতি সম্পর্কে আপনার জানতে হবে, আগে থেকে জানা থাকতে হবে। আশা করি আপনারা সেই সকল জিনিসের ব্যাপারে জানেন। আর যদি না জেনে থাকেন তাহলে আমার সিরিজটা শুরু থেকে শুরু করতে পারেন। এবং এভাবেই আমার ইন্ট্রোডাকশন শেষ হলো। অ্যান্ড লেটস টক অ্যাবাউট দ্য এপিআই উই আর গোয়িং টু ইউজ। আমরা দ্য ককটেল ডিবি নামক একটা ওয়েবসাইটকে ব্যবহার করব। আসলে ওয়েবসাইট না, এই ওয়েবসাইটের দ্য ফ্রি এপিআইকে ব্যবহার করব, যেখান থেকে আমি আসলে বিভিন্ন ধরনের ককটেইলের ডিটেলসগুলোকে নিতে পারি। এক কথায় বিভিন্ন ধরনের ড্রিঙ্কের জন্য একটা ডাটাবেজ আছে, ওই ডাটাবেজের কিছু কিছু অ্যাক্সেস আমাদেরকে দেওয়া হয়েছে এবং ওইটার জন্য কিছু ফ্রি এপিআই আমাদেরকে দেওয়া হয়েছে। সেগুলোকে ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইটকে তৈরি করতে চাই। সো এই ক্ষেত্রে আপনারা যদি জাস্ট এই দ্য ককটেলস ডিবি ওয়েবসাইটে আসেন তাহলেই আপনারা বিভিন্ন ধরনের ককটেলকে দেখতে পারবেন। বেশি নিচে যায়েন না, একটু বেশি অন্য লেভেলের ককটেলস আছে। আর যদি যাইতে ইচ্ছা করে যাইতে পারেন, কোনো সমস্যা নেই, আমি জাজ করব না আপনাদেরকে, প্যারা নেই। যাই হোক, এখানে সবার উপরেই লেখা থাকবে ফ্রি এপিআই। এটার ভেতরে যদি ক্লিক করি তাহলে আমি এখানে চলে আসবো এরকম একটা পেজে। এই পেজের ভেতরে আমি নিচে লিস্টেড ওয়েতে অনেকগুলো এপিআই দেখতে পারবো। অনেক ধরনের অপশনস থাকবে আপনার কাছে। আপনারা এই সকল ধরনের এপিআইকে ব্যবহার করতে পারেন, যেভাবে মন চায় সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। যেগুলো প্রিমিয়াম এপিআই এবং সেগুলোর জন্য আপনাকে পে করতে হবে, সেগুলোর সাইডে লেখাই থাকবে প্রিমিয়াম এপিআই অনলি। তো সেগুলোকে ব্যবহার করেন না। আর যেগুলো ফ্রি ওগুলোর সাইডে কোনো কিছুই লেখা থাকবে না। আপাতত আমি এই প্রজেক্টের জন্য দুইটা এপিআই লিঙ্কে ব্যবহার করতে চাইতেছি। একটা হবে সার্চ ককটেল বাই নেম এবং আরেকটা হবে লুক আপ ফুল ককটেল ডিটেলস বাই আইডি। এবং এই দুইটা এপিআই দিয়েই আমি দুইটা আলাদা আলাদা পেজকে তৈরি করব। একটা হবে বিভিন্ন ধরনের ককটেলের নাম অনুযায়ী সার্চ করা এবং সাথে সাথে সেই সকল ককটেলের ডিটেলসগুলোকে পাওয়ার জন্য আমি এই এপিআইটাকে ব্যবহার করতে চাইতেছি, যেখানে আমি আইডির মাধ্যমে এপিআই লিঙ্কটা খুঁজতে পারি। এক কথায় আমি এই কাজটা করতে চাইতেছি। সো আমি যদি একটু ফেরত আসি, গো হোম, এবং এটা হবে আমাদের পেজ। এখানে আমি খুব সিম্পলি আমাদের এই প্রথম এপিআইটা ব্যবহার করে কিছু ড্রিঙ্কের লিস্টকে নিয়ে আসতেছি এবং সেগুলোকে স্ক্রিনে রেন্ডার করতেছি। এবং আমি যখন কোনো একটা ড্রিঙ্কের ডিটেলসে ক্লিক করব তখন আমি পরবর্তী এপিআইটা থেকে সেই ড্রিঙ্কের আইডি অনুযায়ী সকল ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলোকে নিয়ে আসতেছি। আপনারা চাইলে যে কোনো একটা প্রসেসকে ব্যবহার করতে পারেন। একটু আগে আমি নিচেরটাকে ভুল করে হাইলাইট করে ফেলছিলাম, আপনারা চাইলে নিচেরটাকেও ব্যবহার করতে পারেন। এটার ক্ষেত্রে শুধুমাত্র ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া থাকবে, কিভাবে বানাইতে হয়। আর ফুল ডিটেলসের জন্য আপনারা উপরের এপিআই এন্ড পয়েন্টটাকে ব্যবহার করতে পারেন। অ্যান্ড এই ক্ষেত্রে আমি যদি এখানে দেওয়া এক্সাম্পলটাকে একটু নেওয়ার চেষ্টা করি, সার্চ ককটেল বাই নেম, কপি করে কোনো একটা ট্যাবে এটাকে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর এখানে আমরা সকল ড্রিঙ্কের লিঙ্কগুলোকে দেখতে পারবো। এবং আমরা এখানে খুঁজতেছি কিসের মাধ্যমে? আমরা খুঁজতেছি ককটেল বাই নেম, নামের মাধ্যমে। তার মানে আমাদের এই এপিআই এর ভেতরে ওই ককটেলের নামটাকে পাঠাইতে হবে এবং সেই ককটেলের সাথে মিলে আপনি যেই নামটাকে দিছেন সেটার সাথে মিলে ওই সকল ড্রিঙ্কের একটা লিস্ট আপনাকে দেওয়া হবে একটা অবজেক্টের ভেতরে, ড্রিঙ্কস প্রপার্টির ভেতরে। সো আমরা একটা অবজেক্টকে পাবো এবং সেটার ভেতরে ড্রিঙ্কস নামক একটা প্রপার্টি থাকবে এবং যেটার ভেতরে আমি একটা লিস্টকে পাবো এবং সেই লিস্টের ভেতরে আমাদের নামের সাথে সিমিলার অথবা নামের ক্যারেক্টার বিশিষ্ট ড্রিঙ্কগুলোর একটা লিস্টকে আমাদের কাছে
ফেরত দেওয়া হবে এবং আমরা সেই লিস্টটাকে ব্যবহার করেই আমাদের একেবারে হোম পেজটাকে সাজাইতে পারি। এখানে আমি এক্স্যাক্টলি সেম কাজটা করছি, যেটার প্রসেসটা আমি আপনাদেরকে মাত্র বললাম। আরেকটা হচ্ছে এলিমেন্ট বাই আইডি। তো আমি এটাকে কপি করে নিলাম এবং পেস্ট করে দেখার চেষ্টা করব এটা আমাকে কি দেয়। আমি এখানে দেখতে পারতেছি স্ট্রাকচারটা অলমোস্ট সেম। একটা অবজেক্টকে দিবে যেটার ভেতরে ড্রিমস নামক একটা অ্যাট্রিবিউট থাকবে এবং যেটার ভেতরে একটা অ্যারে থাকবে, এবং সেই অ্যারের ভেতরে আমরা যেই আইডিটাকে দিছিলাম, আমরা যদি একটু লিঙ্কের দিকে তাকাই তাহলে আমি এখানে সবার শেষে i ইকুয়ালস টু তারপর একটা আইডিকে পাস করে দিছি, এবং এটা আমি আপনাদেরকে নাম দিয়ে সার্চ করার ক্ষেত্রে দেখাই নাই। নাম দিয়ে সার্চ করার ক্ষেত্রে আমি আমার এই লিঙ্কের শেষে শুধুমাত্র ওই নামটাকে দিয়ে দিতে পারি। এখানে মার্গারিটা দেওয়া আছে, আমি জাস্ট এখানে সবকিছু সরাই দিলাম এবং MAR কে রাখলাম, এবং MAR বিশিষ্ট সকল ধরনের ককটেল ওই ডাটাবেস থেকে ফেচ হয়ে আমাদের কাছে ফেরত দেওয়া হবে। দেখতেই পারতেছেন অনেক লম্বা একটা অ্যারে আমাদেরকে দেওয়া হয়েছে। সাথে সাথে সেম ওয়েতে আমরা আইডি অনুযায়ী কোনো একটা ড্রিঙ্কে খুঁজতে চাইলে আমরা জাস্ট ওই লিঙ্কের শেষে আইডিটাকে বসায় দিব এবং আমরা সেই আইডি অনুযায়ী সার্চ করে নিতে পারি ওই ড্রিঙ্কের। সো আমি যদি একটু লিস্টের দিকে তাকাই, যেখানে আমরা নাম দিয়ে সার্চ করতেছি, সেখানে আমরা দেখতে পারবো যে আইডি ড্রিঙ্ক নামক একটা প্রপার্টি আছে এবং সেটার ভেতরে আইডিটা দেওয়া আছে। আইডিটা কি? মার্টিনি। সো আইডিটা আমি এখান থেকে কপি করে নিলাম জাস্ট সিম্পলি, অ্যান্ড আমাদের আইডি দিয়ে খোঁজার লিঙ্কে এসে আমি i ইজ ইকুয়ালস টু সকল কিছু সরায় দিব এবং আমাদের সেই আইডিটাকে পেস্ট করে দিব। তাহলে এখানে আমি খুব সম্ভবত মার্টিনিটাকে দেখতে পারবো। শুধুমাত্র মার্টিনিটাই আমাদের কাছে রিটার্ন করা হবে। অ্যান্ড আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে আমরা কিভাবে জিনিসটা করতে চাইতেছি। আমরা আমাদের লিস্টটা নিব সার্চ ককটেল বাই নেইমের এপিআই এন্ড পয়েন্ট থেকে, এবং ওই লিস্ট থেকে যখন কোনো একটা সিঙ্গেল ড্রিঙ্কের ডিটেলস দেখতে যাব তখন আমরা সেই ড্রিঙ্কের আইডিটা নিয়ে পাস করে দিতে পারি কোথায়? আমাদের লুকআপ ফুল ককটেল ডিটেলস বাই আইডি এপিআই এন্ড পয়েন্টের একেবারে শেষে। তাহলেই আমরা সেই স্পেসিফিক ড্রিঙ্কের সকল ডাটাটা রিটার্ন পাওয়া যাব, হুইচ ইজ গ্রেট। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনাদের চোখের সামনে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। এটাও একটা বিশাল লেভেলের জ্বালার কারণ হবে, এবং এটা প্রসেস করতে আমার যে কি পেইনটা লাগছিল, প্রত্যেকটা জিনিস দেখা খুঁজা বের করা, ওইটারে আলাদা করে আবার একটা অবজেক্টের ভেতরে স্টোর করা, জানি ওইটারে ঠিক মতো ব্যবহার করতে পারি, ওই সকল প্রসেসের ভেতর দেওয়া যাইতে যে আমার মাথায় একেবারে শেষ হয়ে গেছিল। যাই হোক, আমি চেষ্টা করবো আপনাদের মাথাকেও সমান ওয়েতে শেষ করার। ভাই, আমি নিজের মাথা শেষ হয়েছে, আপনাদের মাথা আমি শেষ করবো না, এটা কি হয় না কখনোই। যাই হোক, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি আমাদের পরবর্তী লজিক্যাল প্রসেসটা কি হইতে চাইতেছে। আমরা হোম পেজ দিয়ে শুরু করব, তারপরে আমরা প্রত্যেকটার জন্য একটা সিঙ্গেল পেজকে তৈরি করার চেষ্টা করব। সো আশা করি আপনারা ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন এবং আমি আপনাদেরকে যথেষ্ট পেঁচাই নেই। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের একেবারে লজিক্যাল স্ট্রাকচার তৈরি করা শুরু করব।